জ্যেষ্ঠ নেই। তবে কথাটা একটা বিষয়, যদি ছোট্ট, আমার বাসুদেব বলছে বাবা ছোট কথা, কিন্তু ভগবানের কথা বলতে গেলে একটু বেড়ে যায়। ভগবানের কথা তো, আর এমন একটা জিনিস, ভগবানের কথা বলা দিলে যারা আস্বাদন করে তাদেরও তৃপ্তি হয় না, আর যারা বলে যদি প্রকৃত ভক্ত হয় তাদেরও তৃপ্তি হয় না। অনন্তকাল ভগবানের কথা অনন্তকাল যদি কর্ণকুহর দিয়ে হৃদয়ে প্রবেশ করে, কৃষ্ণ প্রেমের এমন একটা ধারা, এই কৃষ্ণ প্রেমে একটা বিরহ আছে। এটা কোনো আঘাতের বিরহ নয়, কোনো প্রিয়জন ছেড়ে যাওয়া বিরহ নয়, কৃষ্ণ লীলার একটা বিরহ। এই বিরহটা শুদ্ধ ভক্তের চিত্তে কৃষ্ণ কথা শোনার সাথে সাথে দ্বিগুণ বিরহ বেড়ে যায়। আর অভক্তে তাতে বিরহ নয়, আকাঙ্ক্ষাও নয়, তাদের আরো তাদের ক্রোধের সৃষ্টি হয়। আর শুদ্ধ ভক্তের হরিকথা আস্বাদনে যত বিরহ ছিল তার চেয়ে শতগুণ বিরহ আরো বেড়ে যায়। বিরহ মানে কি? বিরহ মানে শুধু দুঃখ নয়, একটা বিরহ আছে না পাওয়াটাকে নিজের হৃদয়ে মাঝে পাওয়ার লালসে অনুতপ্ত হওয়া, এটার নামে বিরহ। এই যে হরিকথা আস্বাদন করে অশান্ত চিত্তটাকে শান্ত করিবার নিমিত্তে এই সাধু সঙ্গের একান্ত প্রয়োজন। তাই সেখানে আমার কলির পাবন অবতারী শ্রীমান গৌরহরি এই গৌরহরি যিনি নামের মহিমা প্রকাশ করেছিলেন, যিনি নামের মহিমাটাকে প্রকাশ করলেন এবং গৌরের মহিমাটাকে প্রকাশ করলেন, তিনি আর কেউ নয় ঠাকুর হরিদাস। তিনি আর কেউ নয় ঠাকুর হরিদাস। অদ্বৈত আচার্য পারেন। নাম দিয়েছেন মহাপ্রভু, প্রেম দিয়েছে নিত্যানন্দ, কিন্তু মহিমা প্রকাশ করেছে হরিদাস। যদি হরিদাস না হতো, নাম করে যে কি হয়, নামে যে ভক্তকে কোথায় নিতে পারে, আর নামে যে জীবের মুক্তি ঘটে, নামে যে নামের মাঝে ডুবে গেলে এই দেহখানা গৌর চরণে সমর্পিত হয়ে যায়, একমাত্র হরিদাসই তার নিদর্শন, তাছাড়া অন্য কেউ নয়। এই হরিদাস নির্জন বৃহত্তম করে নয়, শুধু এই হরিদাস একটা কথা বলেছিলেন। মহাপ্রভু যখন হরিদাসের নামের প্রতি উৎকণ্ঠা দেখে যখন নাম করতে পারছে না, প্রভু জিজ্ঞাসা করলেন, প্রভু যখন জিজ্ঞাসা করলেন, হরিদাস তোমার কি শরীর অসুস্থ?